হ্যালো ভিউয়ার্স, সোহান বলছি আরএফ অ্যানালিটিক্স থেকে। আজকের এই ছোট্ট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক্সেলের ভিলুকআপ ফর্মুলা দিয়ে মাল্টিপল কলাম এর ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারি। প্রথমে আসুন আমরা আমাদের ডাটা সেটটি দেখে নিই। আমাদের এই ডাটা সেটে দুটো ওয়ার্কবুক আছে, একটি ভিলুকআপ ওয়ার্কবুক আর একটি মাস্টার ডেটা ওয়ার্কবুক। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কিভাবে এই মাস্টার ডেটা ওয়ার্কবুক থেকে ভিলুকআপ ওয়ার্কবুকে এজ, লেন্থ অফ সার্ভিস, মান্থলি স্যালারি ইনফরমেশন আমরা মাস্টার ডেটা ওয়ার্কবুক থেকে ভিলুকআপ ওয়ার্কবুকে নিয়ে আসতে পারি। সবার প্রথমে আমরা একটি নির্দিষ্ট সেল সিলেক্ট করি। আমি এখানে সেল D6 সিলেক্ট করছি এবং ইকুয়াল টু দিচ্ছি। নাও আমি লিখি VLOOKUP এবং ট্যাব প্রেস করি। নাও এখন আমাদের চারটি আর্গুমেন্ট প্রোভাইড করতে হবে। এখানে ফার্স্ট আর্গুমেন্টটি হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি? আমরা এখন কি লুকআপ করছি? আমরা এমপ্লয়ি আইডি 10 আর অন্যভাবে আমরা বলতে পারি আমরা নোভাক এর এজ জানতে চাচ্ছি। বাট নোভাকের এজ জানার জন্য আমাকে জানতে হবে নোভাকের আইডিটা কি। নোভাকের আইডি এখানে নাম্বার 10, সো আমরা এখানে নাম্বার 10টি সিলেক্ট করব। এটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমরা নাম্বার 10 এমপ্লয়ি আইডি 10কে খুঁজছি। এখন আমরা লুকআপ ভ্যালুটা হয়ে গেল। এখন আমাকে এখানে একটি কমা দিতে হবে। বাট এটা তো নর্মাল ভিলুকআপ ফর্মুলা হয়ে যাবে। সো আমাকে মাল্টিপল ভিলুকআপ ফর্মুলা ইনফরমেশন আনার জন্য আমাকে শুধু এমপ্লয়ি আইডি 10কে সিলেক্ট করলে হবে না। এমপ্লয়ি আইডি 10 সিলেক্ট করার পরে আমাকে কিবোর্ডের F4টি 3বার প্রেস করতে হবে। আমি দেখুন এখানে 3বার প্রেস করছি, 1 2 3। এই 3বার প্রেস করার জন্য দেখুন আমার এখানে বি এর পাশে, কলাম বি এর পাশে একটি ডলার সাইন চলে এসেছে। তো এখন আমি একটা কমা প্রেস করব। নাও আমার দ্বিতীয় আর্গুমেন্টটি হচ্ছে টেবিল অ্যারে। সো টেবিল অ্যারে হচ্ছে আমরা কোথা থেকে ইনফরমেশনগুলি পিক আপ করব। সো আমরা ইনফরমেশনগুলো তুলে আনবো মাস্টার ডাটা থেকে। সো মাস্টার ডাটার এই সম্পূর্ণ টেবিলটি হচ্ছে আমার টেবিল অ্যারে। সো আমি সম্পূর্ণ টেবিলটি এখান থেকে এমপ্লয়ি আইডি থেকে শুরু করতে হবে। এমপ্লয়ি আইডির এখানে আমি প্রেস করে কন্ট্রোল শিফট অ্যান্ড রাইট অ্যারো কি প্রেস করলে ডানের সবটুকু সিলেক্ট হয়ে যাবে এবং আমি কন্ট্রোল শিফট ধরে রেখেছি। এখন লেফট অ্যারো কি ডাউন অ্যারো কিটি প্রেস করব। সো আমার সম্পূর্ণ টেবিলটি আর টেবিল অ্যারেটি লক হয়ে গিয়েছে। লক হয়েছে কিনা আপনি এটা শিওর হতে পারবেন এখানে ডলার সাইন দেখে। বি এর পাশেও একটি ডলার সাইন আছে আর রো নাম্বার 4 এর পাশে ডলার সাইন আছে। সো এই দুটার পাশেই ডলার সাইন থাকতে হবে। সো আমার এখন টেবিলটি লক হয়ে গিয়েছে। নাও আমি কমা দিব। এখন তৃতীয় আর্গুমেন্ট হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আমার কলাম ইন্ডেক্স নাম্বারটা কত? সবসময় মনে রাখবেন এটাকে আমরা প্রাইমারি কি বলবো। এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। এই এমপ্লয়ি আইডিটা আমার নাম্বার 1 কলাম ইন্ডেক্স। সো আমি এখানে আপনাদের সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি। সো এমপ্লয়ি আইডি এখানে হচ্ছে নাম্বার 1 কলাম ইন্ডেক্স। এখন আমি জানতে চাচ্ছি প্রথম ভ্যালুটি হচ্ছে এজ। এজ হচ্ছে এমপ্লয়ি আইডি যদি আমার কলাম নাম ইন্ডেক্স নাম্বার 1 হয়, এমপ্লয়ি নেম হবে 2, এজ এখানে 3 নম্বরে আছে। সো আমি এখানে 3 প্রেস করব আমার কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে। তারপর আমরা কমা দিব এবং আমরা এখানে এক্স্যাক্ট ম্যাচ এখানে ডাউন অ্যারো কি দিয়ে ট্যাব প্রেস করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি আমাদের ব্র্যাকেটটি ক্লোজ করব এবং এন্টার প্রেস করব। তো দেখুন আমাদের ভিলুকআপ ফর্মুলাটি হয়ে গেছে। বাট এখন আমরা জানতে পেরেছি মাত্র একটি কলামের ইনফরমেশন। এখন আমাকে
লেন্থ অফ সার্ভিস এবং মান্থলি স্যালারি ইনফরমেশন নতুন করে আমি ভিলুকআপ ফর্মুলা ছাড়াই আমি চাচ্ছি যে এই সেলে এবং এই সেলে সঠিকভাবে চলে আসে। সো এর জন্য কি করব, আমি জাস্ট কপি করব এবং এই দুটো সেলে পেস্ট করে দিব। সো আমাদের একটা জিনিসই চেঞ্জ করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বারটা। দেখুন কলাম ইন্ডেক্স নাম্বারটা এখন চেঞ্জ করলেই আমার সঠিক রেজাল্টই চলে আসবে। এখন এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা 3 আছে, এখানেও 3 আছে, বাট লেন্থ অফ সার্ভিস আমার কলাম ইন্ডেক্সের 5 নাম্বারে আছে। সো আমি এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা 3কে চেঞ্জ করে 5 লিখে দিব। সো দেখুন আমার লেন্থ অফ সার্ভিস চেঞ্জ হয়ে গেছে। মান্থলি স্যালারি আমার এখানে আছে 7 নাম্বার কলাম ইন্ডেক্সে। সো আমি এখানে 3কে রিপ্লেস করে 7 লিখে দিব। এখন আমার ফর্মুলাটি ওকে হয়ে গেছে। জাস্ট এখন আমি 3টি সেলকে একসাথে সিলেক্ট করে যখন এখানে এই প্লাস আইকনটি দেখাবে তখন আমি ডবল ক্লিক করলে আমার সব ইনফরমেশন অ্যাকুরেটলি চলে আসবে। আমি এখন শুধু ভেরিফিকেশনের জন্য একটা এমপ্লয়িকে আমি সিলেক্ট করি। আমি এখানে এমপ্লয়ি নাম্বার 5কে সিলেক্ট করছি। এমপ্লয়ি নাম্বার 5 যার নাম হচ্ছে রডি, তার এজ 70, লেন্থ অফ সার্ভিস 12 এবং মান্থলি স্যালারি $2,916। সো আমরা এখানে যাই, এমপ্লয়ি আইডি 5কে ফিল্টার করি, দেখি তার ইনফরমেশনটি সঠিক কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি তার এজ হচ্ছে 70, লেন্থ অফ সার্ভিস 12, এখানেও 12 এবং স্যালারি $2,916। স্যালারি $2,916। সো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা খুব সহজেই একটি ভিলুকআপ ফর্মুলা দিয়ে মাল্টিপল কলামের ইনফরমেশন আমরা ইন্ডেক্স ম্যাচ আর অন্য কোনো কমপ্লেক্স ফর্মুলা ছাড়াই আমরা নিয়ে আসতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।